ও যে জিনিসটা বানায় দেয় এই জিনিসটা খাইলেই সাথে সাথে আমার ঠান্ডা অনেক ইমপ্রুভমেন্ট আসে, গলায় আরাম পাই। তো মাহফিলে যেরকম হয় সেরকম পরিবেশ সম্পূর্ণ মাহফিলে ইঁদুর ঢোকে, সাপ ঢোকে, সব ঢোকে ওই জায়গায়। মিস্ত্রিকে এবার কবি ওখানে সিমেন্ট দিতে। আপনার লাইফে আপনি এমন কোন মানুষ দেখছেন যাকে নিয়ে আপনি ধরেন সব আশা ছেড়ে দিয়েছেন? বাবুর্চির রান্না, লেটকা খিচুড়ি, কবে জানি ধোয়া উঠানো, এটা বক্সটা ধরাই যাচ্ছে না, এত গরম। পারফেক্ট ম্যাঙ্গো কেক আপনার আপা বানাইছে, সফট আর টেস্টটা মারাত্মক। তবে একটা দুঃখের খবর হচ্ছে আমি যে বড় স্পন্সর পাইছিলাম সেই স্পন্সর এখনো কোনো টাকা দেয়নি। বড় না, ফকির নিল। সকাল সকাল প্রতিদিনের মতন নাস্তা। আজকে উড়ি আল্লাহ হিট লাগছে ক্যামেরায়। আজকে ব্রেড দিয়ে দিছি, আদা লং লবঙ্গ সব কিছু দিয়ে একটু ফুটাই নিই। আমাদের বাসায় সাইফানের ব্যাপার আর সাইফানের ঠান্ডাটা ভালো না, মানে দুইজনের এসিতে রাতে ঘুমায় এমন ঘ্যার 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 করে। আমি তো সাইফানকে একবারে চেপে ধরে থাকি ইয়া দিয়ে, কম্বল দিয়ে, যেন ওর বুকে ঠান্ডা না লাগে। আলহামদুলিল্লাহ সাইফান একটু ভালো, কিন্তু সাইফানের পাপা হলো ঘ্যার ঘ্যার করতেছে। লং লবঙ্গ তো একই জিনিস, লং আর গোলমরিচ দেব। ঘ্যার ঘ্যার যে করতেছে সে, এসিতে শোয়া যাবে না তোমার। অলমোস্ট প্রতিদিন এই ফ্যান আর এসি আমাকে এই ঠান্ডা লাগায় দেয়। তোমার এসিতে আমি বলি নাই তোমার শোয়াই যাবে না, কথা না শুনলে এগুলো হবেই। সমস্যা। আর আজকে আবার কাশিও। লাইক 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 দিতে কবে কেন লাইক দিতে গো? যারা এসিতে ঘুমাবে তারা ওর মতন হয়ে যায়। এখন আমি যেখানে শুই ওখানে এসিও লাগে ফ্যানও লাগে, আর তুমি সব চিপায়। গরমে আমি মরি সারা রাত। চিপায় আমি শুই, সে চেঞ্জ করবে না। আর আমি বিছানাতে পড়ে গেলে। এক কথা কয় ছোটবেলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন এসি আমার দিকে একদমই লাগে না, ওদের দিকে ওরা বরফ হয়ে যায় এমন অবস্থা। রাতে ঘুমায় যাওয়ার পরে, আরামে ঘুমার পরে আমি আর রাতে টের পাই না, ও ফজরে টের পাই একবারে। আর আমি এখন এমন অবস্থা, আমি শুইলেই ঘুম। আমি সারা জীবনই শুইলেই ঘুম। আদা থাকলে একটা আদা পানি বানাই দিই। অলরেডি সাইফানের নাস্তা বানানো ডান। সাইফানেরটা আমি একটু হিট বেশি দিছিলাম। ব্রেড দিলেই 160 ডিগ্রি দিতে হয়, আমি ভুলে 180 ডিগ্রি দিছি, লাল লাল হয়ে গেছে। কালকে একটা রাতে বিশাল বড় সাইজের পাউরুটি নিয়ে আসতে, তাকে 60 গ্রাম মেপে কেটে দিলাম। 1 পিস দিয়ে একটুখানি বেশি পাইছে, আর আমরা 2 পিস করে করে নিলাম। চিজ আমি পরে দিয়ে রাখি, দেখতেছি তাতেই চিজ গলে যায় এই হিটে, তাহলে চিজের টেস্টটা পাওয়া যায়। ইসফ্রেশের স্পেশাল পার্সেল চলে আসছে বাসায়, এবং এখানে আছে লিচু ফুলের মধু। সময় সময় আজকে এটাই দরকার ছিল, উপযুক্ত সময়ে উপযুক্ত পার্সেল, উপযুক্ত জিনিস চলে আসছে। ঠান্ডাও লাগছে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। একদম পিওর লিচু ফুলের মধু, মেহেদিদের নিজস্ব বাগানের রিফাইন করার পরে একদম নির্ভেজাল। তো নির্ভেজাল মধুর সোর্স অনেকদিন ধরে আমি খুঁজতেছিলাম, মেহেদি বের করছে। যারা চাচ্ছেন অবশ্যই অর্ডার করতে ভুলবেন না। কুরিয়ার সার্ভিস আলাদের দোষেই দেখেন এখানে একটু চাপকাইছে, বাট দেন এখানে এর উপরে বাবল র্যাপ দিছে, কার্টুনও দিছে, মোটামুটি খারাপ না, স্ট্রং, কিন্তু তারপরেও ডেলিভারি ম্যানরা এই কাজ করছে। ছেলেটা মাশাআল্লাহ চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ, ভাঙে নেই। দেখি মধুফুল কেমন ঘ্রাণ। আর মধু আমি ধরেন মিরপুরের পাইকারি বাজারে যাই, যেখানে যে আমাকে অনেকে অফার করে নেন ভাই নেন ভাই, সাহস পায় না। মেহেদি নিজে একদম দাঁড়ায় থেকে ফ্রম স্টার্ট টু এন্ড এই পুরো প্রসেসের পিছনে ছিল। সো আমরা ওকে বিশ্বাস করে খেতে পারি। আজকে এখন খাবো। এই টেপ টেপ দেওয়া ঘরে, ও এখানেও টেপ করছে, ভালো কাজ করছে। তো বেসিক্যালি লিচু ফুলের মধ্যে অ্যাডভান্টেজটা কি, এটার ঘ্রাণটা অনেক সুন্দর। অনেক সময় বাচ্চারা দেখবেন, কিছু বাচ্চারা আছে মধু খেতে চায় না, তাদেরকে এই ধরনের মধু খাওয়াতে পারেন। সুন্দর ঘ্রাণ।
এখন তুমি একটু কষ্ট করে আমাকে ওই যে তোমার ওই স্পেশাল এই জিনিসটা ও যেটা বানায় দেয় আদা পানি, ঘ্রাণটা একটু অন্যরকম। লিচুর মধ্যে আগে খাই নাই, আগে মনে খাই নাই, হয়। হ্যাঁ। ও যে এই জিনিসটা ঠান্ডা? বানায় দেয় এই জিনিসটা খাইলেই সাথে সাথে আমার ঠান্ডা অনেক ইমপ্রুভমেন্ট আসে, গলায় আরাম পাই। দিছি চুলায়। চলো লেটস গো। বাস 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 বাস। দিনে 2-3 বার খাও। একবার খাইলে আবার অনেক ইমপ্রুভমেন্ট চলে আসে। দেখি একটু মুখে আগে দাঁড়াও। আগে ঢালো চামচেরটা পুরাটা, আমাকে 1 চামচ দিলেই হবে। উনি আবার মধু ঠোঁটে লাগাতে খুব পছন্দ করেন, ছোটবেলার স্বভাব। খুব সুন্দর গ্লেজ দেয়। একটু টেস্ট করে দেখি মধুটা। ঘ্রাণ মধু আলাদা, অনেক খাইছি, অনেক সুন্দর। অনেক সুন্দর মধু। ঘ্রাণটাই আলাদা। ফ্লেভারটা অনেক সুন্দর লাগলো আমার কাছে। মিষ্টি এটা ঘ্রাণ। আপনারা লিচু ফুলের মধু কেনার আগে একটু রিসার্চ করে দেখতে পারেন, আমি আমার রিসার্চ করছি। সো অর্ডার করতে পারেন, পেজের নাম হচ্ছে ইশ ফ্রেশ, ঈশ্বরদীর মধু, নির্ভেজাল ইনশাআল্লাহ তাআলা। ছেলেটা অনেক পরিশ্রমী, আল্লাহ যেন ওর বিজনেসে সফলতা দেয়। পরিশ্রমী এবং কোনো ওর ভিতরে মানে ধরেন দেখেন, আপনারা কিন্তু বাজার থেকে কিনলে এরকম প্যাকেটে আপনাকে দিবে না। এটা ও নিজে প্যাকেজিং করে, বাসায় ওদের লিচু গাছ আছে, সেখানকার মধু, ও আইডিয়াটা মাথায় আসতে নতুন ভাবে ভালোই। না, দর্শকদের সাথে মনে হয় এই মধুর ব্যাপারে আগেও শেয়ার করছিল, বা আমাদের বাসায় যখন গরু দিতে আসছিল তখন আমাকে তখন বলছিল মনে হয় যে আপু বলছিল। আপনাকে আমি লিচুর মধু খাওয়াবো। যে জিনিসটা ওরা নির্ভেজাল খায়, আসলে কিছু জিনিস দেখেন, গ্রামের মানুষ কিন্তু লাইফস্টাইলের দিক দিয়ে আমাদের থেকে ওরা কিন্তু অনেক অনেক হেলদি লাইফস্টাইল লিড করে। কেন জানেন? ওদের সাধারণত সব কিছু ক্ষেত থেকে ওরা খায়, আর আমরা কি করি? প্রসেসড রিফাইন্ড ফুড খাই, প্লাস আমাদের জীবনে ওদের মতন পরিশ্রম নাই। ধরেন আমরা বাসার থেকে নামলে রিক্সা, সিএনজি, উবার, ওদের তো সেই অবস্থা নাই। ওদের প্রচুর মুভমেন্ট হয়, ফিজিক্যাল মুভমেন্ট হয়, আর ওদের প্রতিটা কাজের মধ্যে একটু মানে হার্ড ওয়ার্ক আছে, যেটা আমাদের নাই। আমি তো বলতে গেলে কি বলবো, আর ফার্মের মুরগির বেস্ট এক্সাম্পল। বসে থাকি কম্পিউটারের সামনে সারাক্ষণ, মাঝে মধ্যে চিন্তা করি ইন্টারনেট না থাকলে আমি কি করতাম, এটাও ভাবি। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ যার রিজিক যেভাবে ফাইসালা করেছে। আপনারা আপনাদের বাসায় যে কোনো মধু থাকুক না কেন, আপনারা একটুখানি মধু, 1 চা চামচই এনাফ। ওই যে বাকি ও কি দিছে, আদা, লবঙ্গ যাই দিছে, লং আর গোলমরিচ, সেটা দিলে আপনার সাথে সাথে গলার মধ্যে ইমপ্রুভমেন্ট আসবে। আর একটু পরে হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার পর একদম আপনার মনে করেন চলে যাবে। আমার ক্ষেত্রে এইটা হয়। এমন ঠান্ডা লাগছে, নামাজে দাঁড়ায় কয়টা হাঁচি দিছে সে? 3-4টা। আমার হচ্ছে এসি বন্ধ আজকে থেকে। ওই দিন আমরা বললাম যে ব্রাজিল নাই লাইভ বয়ের মালিকও সেই চালাক। ব্রাজিল, আর্জেন্টিনা, আবার সব থেকে মজার ব্যাপার কি, এর সাথে একটা করে নিলে একটা করে বক্স ফ্রি। হাবিবি, কাম টু বাংলাদেশ and did this singing. আজকে পাউরুটি দেওয়াতে কি যে স্বাদ বাসছে। মে মাসের 3 তারিখে আমার ওয়েট লস জার্নি শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমার সর্বনিম্ন ওজন কমছে। এটা কি সঠিক বাংলা হবে নাকি জানি না, যাই হোক সর্বোচ্চ ওজন কমছে, সরি, সেটা হচ্ছে 93.40। তালি দেন আপনারা সবাই যারা 93.4। মানে আমার এই ওয়েট লসের মাঝখানে টানা 94.8 টানা কয়েকদিন আসছিল। দর্শকরা যারা আমার সাথে স্টোরিতে কথাবার্তায় তারা বলছিল যে ভাইয়া কি হচ্ছে এটা আপনার সাথে। আমি বলছি একটাই কথা, লেগে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, সো দিস ইজ দ্য বিগেস্ট নিউজ। অ্যান্ড সেকেন্ড বিগেস্ট নিউজ হচ্ছে টিকিট কাটার জন্য চিন্তা ভাবনা করতেছি। কালকে সাইফানের রেজাল্ট দেখি, কালকে রাতে রওনা দেওয়া যায় নাকি। আর থার্ড বিগেস্ট নিউজ হচ্ছে যে আমার জন্য চ্যালেঞ্জ, দর্শক, এইবার আমি 93.4, তো যদি আমি 94-এর মধ্যেও যদি থাকি ট্যুর শেষ করে,
আই এম দ্য বিগেস্ট উইনার ইন দিস ওয়ার্ল্ড। সবাই কি বলতেছে জানো? আমি আমার কোচের সাথে কথা বলছি, কোচ তো অনেক খেপা যে তুমি ঘুরতে যাচ্ছ ঠিক আছে ঘুরো, কিন্তু প্রোটিন ফার্স্ট। উনি আমাকে বলে রাখছে প্রোটিন ফার্স্ট, মানে দেহতে আগে প্রোটিন নিবা তারপরে কার্ব কার্ব খাবা, এটা বুঝাইলো নাকি কি বুঝাইলাম এখনও ডিটেলসে জানি নাই। বলছে প্রোটিন ফার্স্ট নাম্বার 1, নাম্বার 2 লিখছে যে মিনিমাম 6,000 to 8,000 স্টেপস ডেইলি লাগবে। আমাদের আজকে এলাকায় খিচুড়ির প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আমি তাই বলতেছি মানে খিচুড়ি কিনা জানি না, গরু কিনে এনে জবাই দিছে রাতে। এখন আমি বলতেছি কি সে দিছে মানে টাকা, এখন সেটা কি একজনের খাবার দিবে না দুইজনের জানি তো না, দিবে তাহলে তো রান্নাই দরকার নেই। কি দিবে কখন দিবে সে আমাকে রান্না করতে বলতেছে। আচ্ছা দাঁড়াও, কি আনবো তাইলে? বেগুন আর হচ্ছে শসা। আচ্ছা ঠিক আছে। না, সে আমাকে বলতেছে রান্না করো, জানি না কি দিবে, আবার দেরি হইতে পারে, দেখা যাক। খোঁজ নিতে গেল তাই। রান্না শুরু হয়ে গেছে। এক ডেক, দুই ডেক, তিন ডেক, 4 ডেকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম মুজিবুর ভাই, পুরা গ্রামের পরিবেশ তো দেখে সেই লাগতেছে। আছেন, ভালোই আছেন? সেই সেই তাই রাতে সকাল সকাল ঘুমাইছে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মাহফিলে যেরকম হয় সেরকম পরিবেশ সম্পূর্ণ মাহফিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেন বরকত দিক। খালাম্মা ফোন দিছে, আমাদের ঈশ্বরদীর এসির ভিতরে বললা বাসা দিছে। খালাম্মা বলতেছে ময়লা ময়লা দেখি পরিষ্কার করি, আবারও ময়লা হয়। আকাশ স্ক্রু খুলে দেখে বিশাল বড় বললার চাক, পরে দিছে অ্যারোসল দিয়ে মারা গেছে। বিশাল বড় বাসা। এই দেখ বললা নাই রে এখন, এখন নাই। অ্যারোসল দিলে বললা মারা যায়। হ্যাঁ, আমাদেরটাতে ইঁদুর, তোদেরটাতে বললাম। এখানে এমন হইলো কেন রে? এসি খাই ফেলছে। এই যে এটা উঠে গেছে। আল্লাহ, এসির ভিতরে ভাঙছে। ওইটা লাগাই দে এসিতে। এটা রাবার এটা। রাবার খুলে গেলে সমস্যা হবে না? রাবার সহকারে উঠে আসছে। দেখো কি ওই দেখো আটকে আছে। রাবারটা ফেলিস না আগে। এই দেখো বললাম। ওরে আল্লাহ, এগুলা তো ফেলেই দিছি সব, আরো দুনিয়া ছিল। এই যে এখানে যে এই রাবার টুক যে হয়ে খালা রাবারটা খুলে ওখানে আঠা দিয়ে লাগাই দেন। দেখি না মিস্ত্রি করবে না, যদি আর পাওয়া না যায়। বললা এখন ঘুরে বেড়াচ্ছে এটা দেখো। তুই অ্যারোসল দে। এইখানে সিমেন্ট দিতে হবে। আকাশ ওই জায়গায় সিমেন্ট না দিলেই সবকিছু ঢুকে ঢুকে হয়। হ্যাঁ, এইটাই, এখানে সিমেন্ট না দিলে ইঁদুর ঢোকে, সাপ ঢোকে, সব ঢোকে ওই জায়গায়। মিস্ত্রিকে এবার কবি ওখানে সিমেন্ট দিতে। আমি কয়দিন ধরে সাপ দেয় না, ওরা এই জায়গা দিয়ে চলে গেছে। ওরা দেয় না দেখি তো এই অবস্থা। আমাদেরটা মনে হয় দেয় না, এই জন্য ইঁদুর ঢুকছে। আদা বাটি। এখন আমি চিন্তা করতেছি আমি কি রান্না করি। সে আমাকে বলছে আজকে 2 দিনের রান্না একসাথে করবা, যেন কালকে ঘুরতে গেলে কালকে তোমার রান্নাঘরে আসতে না হয়। চিন্তা করতেছি মুরগির বিরিয়ানি করে রাখবো না কি করব, ডিসিশন নিতে পারছি না। আর আমার জন্য আজকে একটা ইলিশ বের করছি, দেখি ইলিশ মাছ কচু দিয়ে রান্না করব। কালকে কচু সিদ্ধ করে রাখছি, তাহলে আজকেও খাওয়া যাবে। আর আমি চাচ্ছিলাম আজকে ভাজা খাই। আচ্ছা দেখি, কেন আমি ডিসিশন নিতে পারছি না। বের করে আনলাম, কেবল মুরগিটা কাটা শেষ করলাম। হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা,
জুম্মার দিন সাইফান একটু পোলাও খাইতে চায়। আমাদের এয়ার ফ্রায়ার কেনাতে আমাদের এক আপু উমাইজার আম্মু, উনি হচ্ছে আমাদের সেই ডিম চিজের রুটির ব্রেকফাস্টটা বানাচ্ছে। তো উমাইজাকে অল দ্য বেস্ট, অনেক অনেক দোয়া রইল। উমাইজা এবার ক্লাস 2-তে উঠবে। আপুর এয়ার ফ্রায়ারটা মনে হচ্ছে আমার আম্মুর মডেলটাই। খুবই 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 ভালো লাগলো যখন কি এয়ার ফ্রায়ার কিনে, আমার কাছে খুব খুশি লাগে। জম্পেশের ঘি দিয়ে দিই, মানে তেল টেল তো কম দিছি, একটু ঘি দিলাম। চালের জন্য লবণ, আরও কয়টা কাঁচামরিচ দিলাম। বাবুর্চির রান্নার ভিডিও দেখলাম, কাঁচামরিচ ভরাই দিছে। কাঁচামরিচ বিরিয়ানিতে দিলে যা লাগে, ঘ্রাণটা খুব ভালো আসে। আমি এই জন্য একটু বাড়াই দিলাম। সাইফানের বাবা যে ঝাল কম খায় তো চাইলেও দিতে পারি না। রে আল্লাহ, কতগুলো হইল রে। আজকে একটু বেশি করেই রান্না করছি। আমি একবারে 1/2 কেজি চাল দিছি যেন কালকেও হয়ে যায়। মাশাআল্লাহ, খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। পুরোপুরি বিরিয়ানি রান্না হয়ে গেছে মাশাআল্লাহ, খুবই সুন্দর হইল। অনেক দিন পরে এত বিরিয়ানি রান্না করলাম। 1 পট চালের বেশি করিই না। এবার হাবিব ভাইয়ের কাছ থেকে ইলিশ মাছ নেওয়া। আল্লাহর রহমতে মাছগুলো এত ভালো, অনেক দিন পর একটা বড় মাছ বের করছি। আল্লাহ, ডিম দেখে কলিজা ঠান্ডা মাশাআল্লাহ। জুম্মার দিন আজানও হয়ে গেল, 12:15 বাজে। এই যে দুই ভাগ করে তুলে রাখলাম, আর আজকে একটু বেশি পরিমাণ ভাজবো। এই আতরটার ব্যাপারে আমি কথা বলতে চাইছিলাম। এটা এমন একজন মানুষ আমাকে দিয়েছে, মানে এই গল্পটা যদি আপনাদের সাথে করতে পারতাম, আল্লাহ যে একজনকে কিভাবে হেদায়েত করতে পারে, মানে এইটা হচ্ছে আপনাদের জন্য একটা মোটিভেশন হিসাবে কাজ করবে। ধরেন যে আপনার লাইফে আপনি এমন কোনো মানুষ দেখছেন যাকে নিয়ে আপনি ধরেন সব আশা ছেড়ে দিয়েছেন, সেই মানুষ যদি পুরোপুরি 360 ডিগ্রি টার্ন নিয়ে সব কিছু তার জীবনে পরিবর্তন করে, তাহলে সেই গল্পটা আমার কাছে ছিল। যাই হোক, আপনারা মোটিভেশন হিসাবে কোনোদিন গল্প করব, কিন্তু মানে আমার চোখে দেখা সবাই বলতো ইম্পসিবল, লিফটে ডাকো, সবাই বলতো ইম্পসিবল, সেই ইম্পসিবল পসিবল হয়ে গেছে। সেইটা আলহামদুলিল্লাহ অনেক বড় ব্যাপার। আপনারা দোয়া করবেন আমার ওই ভাইয়ের জন্য, এটাই, আর কিছু আমার বলার নেই। ওকে আতরটা গিফট করছে, বেশি বেশি করে দোয়া করবে আমার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সাইফানের বাবা যা বড় সাইজের একটা বেগুন নিয়ে আসছে, এয়ার ফ্রায়ারে আজকে বেগুন চাক্কাবো। সে আমাকে বলছে ওখানকার খাবারের আশা করিও না, 3টা বাজতে পারে। এখন 2টার সময় ভাই ফোন দিছে যে ভাই আসেন তাড়াতাড়ি। বেকার আমাকে কষ্ট করে রান্না করাইলো। আসো আসো, সমস্যা নেই। বেগুন চাক মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে, দেখেই মনটা খুশি লাগতেছে।
গরম করে কি বানাইছে দেখি। কি মনে হয় খিচুড়ি না? আমার তো মনে হয় খিচুড়ি বানাইছে। আমারও মনে হয়। উরি আল্লাহ, ঢাকনাই লাগে নাই বক্সের। ও রে, লেটকা খিচুড়ি। ও ঢেলা খিচুড়ি, তবারকের খাবারের মতন না? হুম। বেগুনটা ভালো নাকি এয়ার ফ্রায়ারের জাদু এটা বুঝতেছি না। দেখেন এত পারফেক্টলি কুক হয়েছে, আর বেগুনের রিয়েল টেস্টটা এয়ার ফ্রায়ারে ভাজলে বোঝা যায়, না হলে যেটা আমরা খাই ওইটা কি খাই আমি জানি না। এটা তো তেল ছাড়া সম্ভবই না এইসব জিনিস। সেটা এত কম তেলে বেগুন ফ্রাই, মারাত্মক, বিশাল ভালো লাগলো। অনেক ভালো লাগলো। আর আমার বিরিয়ানি কেমন হয়েছে আজকে? বিরিয়ানি বেস্ট। সাইফান, আমরা কথা বলতে বলতে সাইফানের খাওয়া শেষ। ইলিশ মাছ কেউ নেবে না? আম্মু এত কষ্ট করে ইলিশ মাছ রান্না করলাম। আচ্ছা, বেগুন করাতে ইলিশ মাছ আমার ছেলের নজর নেই। একটু বিরিয়ানি খাই নি, তারপরে খিচুড়ি খাবো। আজকে তোমার বিরিয়ানি বিয়ে বাড়ির রেস্টুরেন্ট ফেল। খুব সাদা মাটা রান্না করছি, কিন্তু ঘি দিছি, বুঝলে? সাইফান, রাইস একটু দিব? জুম্মার দিন পুরো স্পেশাল হয়ে গেল। হ্যাঁ, তোমরা রাইস নিলে আমাকে বলিও। দাঁড়াও, সালাদটা খায়েন স্যার, বেগুনটা খায়েন। ফ্লেভার বাস্ট মারতেছে মুখে, এত সুন্দর হয়েছে। ভাইয়ার দোকানের চালটা আমার এই জন্য সব থেকে ভালো লাগে। চাল না, শুধু রাঁধুনিরও প্রশংসা করতে হবে। না, আমি এই হাতে অনেক রান্না করছি, চালটাও খুব ইম্পর্টেন্ট। আর বেগুন চাক, ও, আর কোনো দিন বেগুন চাক আমি তেলে ভাজবো না, মাখায় নিয়ে ভাজবো। আল্লাহ, এত স্বাদ। বাবুর্চির রান্না, লেটকা খিচুড়ি, কবে জানি। ধোঁয়া উঠানো। ধোয়া উঠানো। এটা বক্সটা ধরাই যাচ্ছে না, এত গরম। ও সাইফানাবাদ, একদম লেটকা লেটকা ভাবটা খুব। হালিমের ঘ্রাণ আসে না রোজার মাসে যেমন ঘ্রাণ? ওই কোনো একটা ঘ্রাণ। মশলা দিছে। হ্যাঁ, হালিমের ঘ্রাণের মতনই। হালিমের না, একটু অন্যরকম। দাও, অল্প একটু দাও। খিচুড়ির অরিজিনাল টেস্টটা কেমন জানি। আচ্ছা, এই যে গরু মাংস আছে না, মানে এটা অপরিচিত মানুষের মশলার ঘ্রাণ। ওরে গরম। ভাল লাগতেছে, একটু আচার দিয়ে খাইলে আরও ভাল লাগবে। দিব আচার? ও, এটা টেস্ট পুরাই ভিন্ন। হ্যাঁ, আমরা জীবনে এই টাইপের খাইনি। আমরা এমন খিচুড়ি খাইনি। তবে আমাদের আমি এই টেস্টটা খাইছি এই যে এলাকার হালিম যখন বানাইতো এই মশলাটা দিয়ে। মনে হয় কোনো মশলা দিছে, হুম। প্যাকেট কোনো মশলার এই ঘ্রাণটাই পরিচিতই না আমাদের। আমরা খিচুড়ি মানেই অন্যরকম না? খিচুড়ি আমাদেরটা খিচুড়ি অন্য লেভেলেরও হয়, অন্য রকমও হয়। মানে এই ঘ্রাণ আমাদের খিচুড়ি মেনে নিতে পারতেছে না। হ্যাঁ, আমাদের কাছে মনে হচ্ছে অন্য কিছু খাচ্ছি। এই খিচুড়ির সাথে আচার লাগবেই, বুঝলা? ভালোই লাগতেছে গরম গরম। এই না, আচার দিয়ে খায় আচার দিয়ে খাইলাম তো, পারফেক্ট আসি গেছে। আচার দিয়ে তো বাবা উড়ে যাচ্ছে। আমার ভালোবাসার মানুষের জন্য কেক বানাবো, সব রেডি করতেছি। 2টা কেক বানাবো। আমার অসংখ্যবার আমার কেকের রেসিপি আপনাদেরকে দিছি। আজকে 2টা কেক বানাবো দেখে এখন আর রেসিপি নিব না, তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করব। আমি যতবারই মালটা কেক বানাই খোসা সহকারে দেই। এই কেকে কোনো ভ্যানিলা এসেন্স লাগে না। আর আপনারা তখনই আমাকে প্রশ্ন করেন, আপু খোসা দিলেন তিতা হয় না? কোনো রকম তিতা হয় না এই কেক। একবার বানাইলে আপনার বারে বারে মনে হবে যে বানাই বানাই। আমি কেবলমাত্র একটা কেক বানাইতে পারছি, মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। সারা বিকালবেলা আমার কারেন্ট ছিল না, পানি ছিল না। এই কিছুক্ষণ আগে পানি আসছে, মানে হাত ধোয়ার মতনও পানি ছিল না। খুব কষ্টে ওই যে যতটুকু পারছি বাথরুমে পানি তুলে অজু করছি। এই যে থালা বাসনগুলো মাজতে পারি নাই, এখন পানি আসাতে যে
কেকের মোল ধুইলাম আর কেক ফাঁকা করলাম, আরেকটা কেকের হলো ব্যাটার তৈরি করে দিব। সব আমার কাজ পিছাই দিছে। এখন মাগরিবের নামাজ পড়ে আসলাম। হঠাৎ করে আমাদের বাসার মোটরটা নষ্ট হয়েছিল। এয়ার ফ্রায়ারে ম্যাঙ্গো কেক একটা বসাই দিছি। রাত বাজে 8:08, আমরা আমাদের ডিনার শেষ করছি, প্রায় 10 মিনিট হয়ে গেল। কি যে পারফেক্ট sponge ম্যাঙ্গো হয়েছে। কেক আপনার আপা বানাইছে, সফট। আর টেস্টটা মারাত্মক। কোনোদিন না মারাত্মক taste। গরম কেক খাওয়া হয় না, গরম কেক যে এত ভালো লাগবে অবাক হয়েছি। আপনাদের যাদের কাছে এয়ার ফ্রায়ার আছে রেসিপিটা ট্রাই করবেন। শর্টস, রিলস, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে ইউটিউব সব জায়গায় পাবেন। ট্রাই করতে ভুলবেন না। যারা শর্টসটা দেখবেন না তাদেরকে বলে দিই, দেখা উচিত, বাট দেন এগেন যদি না দেখে থাকেন 150 ডিগ্রি 35 মিনিট, যদি আমাদের সাইজের এই সাইজের যদি মোল্ড থাকে, 2টা ডিম, 1 দুইটা কাপ ডিম। ময়দা, মানে এত ইজি রেসিপি। খুবই আর আপনার বাচ্চা ঘরে থাকা জিনিস দিয়ে আপনি ঘরে বানায় ফেলবেন, একটা বাচ্চা হেলদি খাবার হয়ে যাবে। এইটাই। এবার আপনাদেরকে একটা ছোটখাটো আপডেট দিই। ইনশাআল্লাহ আমরা কালকে চলে যাচ্ছি ট্যুরে যাচ্ছি ইনশাআল্লাহ। কালকেই হ্যাঁ, ইনশাআল্লাহ। সাইফানের কালকে সাইফান আমার রেজাল্ট। সব সাইফানের কাজকর্ম টেনশন করে হচ্ছে ফেলছে। রেজাল্টের? না সাইফানের রেজাল্টের কোনো টেনশন হচ্ছে না। যাই হোক, তো কোথায় যাচ্ছে এবার আপনারা কমেন্ট করে জানান, কারণ কক্সবাজার আর শ্রীমঙ্গল দুইটাই উঠছিল, মানে কক্সবাজারই উঠছে। কক্সবাজারেই যাব নাকি শ্রীমঙ্গল যাব, এটা আপনারা সে আমাদের কাছে এখন গেস সারপ্রাইজ করেন, আছে, গেস করেন। না। তবে একটা দুঃখের খবর হচ্ছে, আমি যে বড় স্পন্সর পাইছিলাম সেই স্পন্সর এখনো কোনো টাকা দেয় বড় নাই। না ফকির নিব ফকিরনি স্পন্সর হোক আর যে কইছি না স্পন্সর দিব আমি। সে কোনো ঠেয়া দেয় নাই। দর্শক, আমি কিন্তু বসে দিব আমার অ্যাকাউন্ট থেকে ঠেয়া চলে গেছে। এখন এখন এই স্পন্সর নিয়ে কি করবো, টেনশন না, আছে। তার ঘটনাটা বলছে সে বেতন পাইছে, বেতন পায়, সে বেতন পাইতে একটু লেট হয়। বেতন পাওয়া মাত্র সে বলছে আমি তো টাকা পাইছি, ঠিক আছে আমার টাকাটাই দেই, আচ্ছা তোমারটা পরে নেব, তোমার কাছে কিছু নিব। যখন আবার পরে বলে কি তোমার কাছে নিব, তাহলে তুমি নিজেই দিতে চাই, আমার কাছে কুমো কেন? যাই হোক, স্পন্সরদের কাছ থেকে এরকম কথা আমরা আশা করি না। তো দয়া করে স্পন্সর টাকাটা। বেতন পাইছো তুমি বললা না। আচ্ছা শোনো, আমি তো হোটেলের খরচ দিলাম আর ট্রাভেলের খরচ দিলাম, আসার খরচ এখনো বাকি, খাওয়া খরচ বাকি। খাওয়া খরচ তো বেশি লাগে, মাসের খাওয়া তো তুমি জানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন। সাইফানের জন্য দোয়া করবেন, রেজাল্ট ডে প্লাস আমার হাঁটু ইনশাল্লাহ। এখন আজকে তো অনেক বেটার। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাওয়া খরচের কথা বলতেছে, আজকে আমার যত খাবার ঘরে আছে, মানে আমি যদি সঙ্গে করে নিয়ে যাই 2-3 দিন ওখানে যাইও তাহলে দিতে পারবো, কারণ এমন স্পন্সর, ফকিরনি স্পন্সর, মানে ও প্রমাণ করে দিলে যে কত বড় ফকির, মানে ফকিরনির লেভেল পার করে ফেলছে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.